শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত জিয়াউর রহমান বীর উত্তম আমাদের আধুনিক বাংলাদেশের উপকার অনেকে অনেক অর্থে ওনার নামটা ব্যবহার করেছেন। স্বাধীনতার ঘোষক। অল্প কথায় আমার বক্তব্য শেষ করব, কারণ আজকে প্রধান অতিথি ওনার আরেকটা প্রোগ্রাম আছে, উনি ওখানে যাবেন। বক্তব্য দীর্ঘায়িত করবার কোনো সুযোগ নাই। বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক এই একটা কথা বললেই তার বিশেষণ সব ক্ষেত্রেই পরিস্ফুটিত হয়ে ওঠে। সেই শহীদ রাষ্ট্রপতি ৪৪তম শাহাদাত বার্ষিকীতে দাঁড়িয়ে আপনারা যারা আয়োজন করেছেন, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সম্মানিত আহ্বায়ক, আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি বড় ভাই শ্রদ্ধাভাজন শাহ আসিফ হোসেন রিকু উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আগামী দিনে আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক, পরিশ্রমী জননেতা, যিনি আজকে পরিশ্রম করে সাংগঠনিকভাবে খুলনার বুকে মহানগর বিএনপিকে একটা নতুন উচ্চতায় দাঁড় করিয়েছেন এবং আল্লাহ যদি রহমত করে আগামী দিনে এই আসন থেকে ইনশাল্লাহ সম্ভাব্য ধানের শীষের কাণ্ডারি আমাদের সেই প্রিয় নেতা জনাব শফিকুল আলম তহিদ উপস্থিত আছেন। আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমার ২৯ নম্বর ওয়ার্ডের সম্মানিত সাধারণ সম্পাদক সাকিব জমাদ্দার, সিনিয়র সহসভাপতি মোস্তফা ভাই এবং সামনে আপনারা যারা উপস্থিত সকলকে সদর থানার পক্ষ থেকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। জিয়াউর রহমান সম্পর্কে বলতে গেলে আসলে তো স্বল্প পরিসরে সম্ভব না। আমার মনে আছে উনি যখন খাল কাটা ধরেন তখন আমাদের বাড়ি একটা সাদা কালো একটা টেলিভিশন ছিল, ন্যাশনাল টেলিভিশন। ওই ন্যাশনাল টিভিতে ওনার খাল কাটা দেখতাম। তখন থেকেই আমি ব্যক্তিগতভাবে, যেহেতু আমার পরিবার মুসলিম লীগের পরিবার, সঙ্গত কারণে রক্ত ওইদিকে ধাবিত হয়, কিন্তু আমি ব্যক্তিগতভাবে ওনার প্রতি আকৃষ্ট হয়ে পড়ি। ওনার এই যে কর্মকাণ্ড, একটা রাষ্ট্রনায়ক কর্দমক্ত অবস্থায় কাজ করতেছে, গেঞ্জি গায়ে, পায়ে গান বুটও না, তার যে স্বাভাবিক যে বুট, মাথায় ক্যাপ, পাইলট রেবনের চশমা, একটা রাষ্ট্রনায়ক কেমন কাজ করতে পারে এটা ভাবলেই তো আলাদা রকম ফিলিংস মনের ভিতর জেগে ওঠে। উনি শুধু খাল কাটা থেকে নয়, উনি সারা বিশ্বের একজন সফল রাষ্ট্রনায়ক এবং নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা অর্জন করেছিলেন। বিদায় তৎকালীন সময় ইরাক এবং ইরানে যুদ্ধ থামানোর ক্ষেত্রে ওনার বড় ভূমিকা ছিল, এটা আপনারা হয়তো জানেন কিনা। তার পরবর্তীতে উনি ওই যে কাবা ঘর, যে ঘরকে তাওয়াফ করার সৌভাগ্য এখানে অনেকের হয়েছে, উনি কিন্তু ওই আল্লাহর কাবা ঘরের ভিতরে 2 রাকাত নামাজ পড়েছে। উনি একমাত্র বাংলাদেশী এবং এশিয়ার রাষ্ট্রনায়ক ছিল যার জোর সম্মানে কাবা ঘরের দরজা খুলে দেওয়া হয়েছিল। কত বড় সম্মানে! উনি জিয়া ট্রি নামে যে ট্রি, সেটা হচ্ছে নিম গাছ। আরাফাত ময়দানে আগামী দিনে আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবী ধ্বংস করবেন এবং আবার উত্তোলন হবে, আমাদের যখন বিচারের মুখোমুখি করবেন, সেই আরাফাতের ময়দানে, সেই আরাফাত ময়দান সবুজে বনায়ন করেছেন উনি। যেখানে এত গরম একটা গাছপালা দেখা যায় না, সেখানে এখন গাছে সবুজের একটা চারণভূমিতে পরিণত হয়েছে। এইটাই হচ্ছে জিয়াউর রহমান। বেশি বলার সুযোগ নাই। 3-4টের উপরে যদি আপনি চিন্তা করেন, তাহলে জিয়াউর রহমান কি ছিলেন? গণতন্ত্র হত্যাকারীদের হাত থেকে গণতন্ত্র বাংলাদেশের মানুষের কাছে আবার ফিরিয়ে দিয়েছিলেন। 4 মিনিটে গণতন্ত্র হত্যা হয়েছিল তৎকালীন সময়। উনি দায়িত্ব পাওয়ার পরে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে যখন উনি ক্রান্তিকাল, যখন বাংলাদেশে একটা কে দেবে আশা, কে দেবে ভরসা, এমন একটা সন্ধিক্ষণে উনি এসেই বাংলাদেশের জনতা এবং সৈনিকের চাপে দায়িত্ব নেন। সেই দায়িত্ব নেওয়ার পরেই কিন্তু উনি
মানুষের যে বাক স্বাধীনতা সেইটা উনি সঙ্গে সঙ্গে ফিরিয়ে দেন। ওই জন্য বলে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। এই যে বিশেষণগুলো আছে এইটা নিয়েই যদি আপনারা একটু চিন্তা করেন, এমন রাষ্ট্রনায়ক বাংলাদেশের ইতিহাসে আর আসবে না, ক্ষণজন্মা পুরুষ। আমরা আজকে তার এই ৪০তম মৃত্যুবার্ষিকীতে তার বিদাহী আত্মার মাগফিরাত কামনা করি। মহান রব্বুল আলামিনের কাছে কায়মনোচিত্তে আমরা দোয়া করব, আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাদের নেতা, এই মাটি মানুষের নেতা বাংলার রাখাল রাজাকে আল্লাহ আপনি জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। এই দোয়া করি আল্লাহ রব্বুল আলামিনের কাছে করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।